আদনান বাসায় গিয়েছিল, আম্মু এরকম বিরিয়ানি পাঠিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গল্প করার জন্য চলে এসেছি। সারাদিন আজকে কি করেছি, কি হয়েছে একটু শেয়ার করে নিচ্ছি, আশা করছি ভালো লাগবে। আদনান আজকে বাসায় গিয়েছিল, আম্মু একটু সিক ফিল করছিল, একটু দেখে আসছে, ডক্টর নিয়ে গিয়েছিল। তো হঠাৎ করে আমার বোন এরকম বিরিয়ানি রান্না করেছিল, সকালেই রান্না করেছে, বাট ওরা গিয়ে সারপ্রাইজ হয়েছে, মানে বিরিয়ানিটা খেতে পেরেছে নাকি একটু ঝাল হয়েছে। তো আমার ঝাল তো পছন্দই, তো আমার আম্মু এটা আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে, মানে সবাই একটু একটু খাবো আর কি। তারপর হঠাৎ করে দেখি আদনান এরকম মিষ্টি নিয়ে আসছে। তো মিষ্টি দেখে আমার খুবই ভালো লেগেছিলো। আমি প্রথমে ভেবে নিয়েছিলাম যে সাদা রসগোল্লাটা আছে, মানে সাদা মিষ্টিটা আছে, আর আমার সাদা মিষ্টি পছন্দ, সেটা তো আপনারা জেনেই থাকবেন তাই না, বাট তা কিন্তু নেই। আমি ভেবেছিলাম আমার সাদা রসগোল্লা থাকবে, নেই, যার কারণে বেশি খুশি হতে পারেনি। বাট এটা খেতে পারি, এটা পছন্দ, বাট সামটাইমস সবসময় ভালো লাগে না, বাট এটা সবারই খুব পছন্দ। আর আদনানেরও ফেভারিট, মার বা বাসার সবার খুব পছন্দ করে, আর এটা সবাই পছন্দ করে থাকে, কিন্তু আমার অত ভালো লাগে না। আমার এই সবগুলো মিষ্টির মধ্যে এইটা বেশি ভালো লাগে। একটু দেখাই। তো অনেকে হয়তো বা জেনে থাকতে পারেন বা প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে মিষ্টি কেন এসেছে, তাই না? অ্যাকচুয়ালি আমিও জানি না আদনান কী বুঝে মিষ্টি নিয়ে এসেছে, বাট ও যখন মিষ্টিটা পাঠিয়েছে আমি ওপেন করে দেখি এরকম মিষ্টি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। বাট প্রিমিয়ামের মিষ্টি হলে একবারে পারফেক্ট হতো, তাই না? যাই হোক, এই তো রত্না আর মা চলে এসে রাখ এখানে, দেখি কি আনছি। এত কিছু, অনেক কিছু আজকে তোমরা ইস্টার্ন প্লাজা গিয়ে সব নিয়ে আসছো নাকি? হ্যাঁ, অনেক কিছু নিয়ে আসছি। দেখি কি আনছো আজকে। দেখো, কাছে জিনিস, প্লেট, বাটি, সবগুলো এখন এর উপর নাও, এটার উপর নাও। আচ্ছা, এটা এমনিকে দেখি ট্রেটা, নাস্তা দেওয়ার জন্য। ছোটো ছোটো বাড়িগুলো না ইয়েতে পাঠাবে না? হ্যাঁ, বাইরে পাঠাবে। সুন্দর তো, মেলা মাইনের নাকি আরএফএলের মনে হয় না। আর এটা হচ্ছে টেবিল ম্যাটের কালারটা কিন্তু সুন্দর। ও ড্রাগনটা কত নিচ্ছে? অনেক দাম, বলিয়া 1500। তাই? ড্রাগন না তো, এটা ডাইনোসর। যে দাম চায় সব দোকানে গেছে। ডাইনোসরটা তো অনেক বড়, তাই না? সেই জন্য দাম নিশ্চয়ই স্বাভাবিক, বড় জিনিস দাম তো নিবেই। আবার স্ট্যান্ড প্লাজা কিন্তু অনেক দামই চেয়ে থাকে। মা কোথায়? এই যে আসতেছে। এটা কিন্তু তো কাঠের ছিল না? এটাই কিনছি। এগুলো কত করে? এগুলো মেলামাইন? হ্যাঁ, আরএফএলে গেছিলে তোরা? হ্যাঁ, এই স্ট্যান্ড প্লাজা আছে আরএফএল। ও আচ্ছা, হ্যাঁ স্ট্যান্ড প্লাজা আছে তো আরএফএল। এটি অনেক সুন্দর সুন্দর, আমি পছন্দ করে নিছে দেওয়ার জন্য। সবগুলোই কি দিয়ে দিবে? হ্যাঁ, খোলা। মুক্তা আগেই চলে এসেছে আর মা লেট করে আসলো আর কি। সবগুলো মেলামেন দিবেন না ভাবিদের? মেলামেনে দিতে বলছে। এতটা সুন্দর না? হ্যাঁ, এইগুলো মেলামেনেরই। হ্যাঁ, অনেক স্টিল। ও দাম প্রায় 70 টাকা। বাটিগুলো মোটামুটি পর্যায়ে, কিন্তু দাম হচ্ছে 70 টাকা। খুব সুন্দর করেছে বাটিগুলি, মেলামাইন মানে আরএফএলের, বাট দেখতে কিন্তু পুরো কাচের মনে হচ্ছিল। আমি প্রথমে কাচের ভেবেছিলাম, তো আমি এখন দেখছি যে না, এটা আসলে মেলামাইনের। খুব সুন্দর করে করেছে এবার। অ্যাকচুয়ালি বড় ভাইয়া, ভাবি এবং কিডসরা ইউএসএ থাকে, তো ভাবি বলেছে কিছু মেলামাইনের প্রোডাক্ট পাঠানোর জন্য। যেহেতু বাপ্পিরা যাবে তো ওদের কাছে দিয়ে দিবে, তাই ওভাবে এগুলো রেডি করে নিয়েছে ভাবিদেরকে পাঠানোর জন্য। তো আমার কাছে মনে হয়েছিল একটু শেয়ার করে ফেলে, যে মেলামাইনের একটু কম প্রাইসের মধ্যে খুব সুন্দর জিনিস পাওয়াই যায়। দেখতেই পেয়েছেন 70 করে, কিছু আছে 65 করে, তো খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু ভালো প্রোডাক্টই করেছে।
আর মেহমেদের জন্য মানে ভাবির 2জন কিডস, একজনের নাম মেহমেদ আরেকজনের নাম রিদা। মেহমেদের জন্য বড় সাইজের একটা ডাইনোসর কিনে এনেছে মা, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর রিদার জন্য কিছু অর্নামেন্টস মানে বেবি অর্নামেন্টস নিয়েছে যেগুলো স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এরকম বাটি কিনেছে, যেটা ভাবি অর্ডার করেছিল যে বাংলাদেশের থেকে মেলামাইনের বাটিগুলো নিয়ে যাওয়ার জন্য। তাই মা সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। টুকিটাকে কিন্তু আরও কিছু দিয়েছে যেগুলো আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। যতটুকু শেয়ার করতে পেরেছে যেগুলো এই মুহূর্তে মা স্টান প্লাজা থেকে কিনে নিয়ে এসেছে। তো দেখতে থাকুন কি কি এনেছে, ভালো লাগবে। ভিউয়ার্স, দেখতেই পেয়েছেন মা পারলে সব কিছু কিন্তু কিনে নেয়। মায়ের এই অভ্যাসটা কিন্তু ভালো লাগে আমার কাছে, সে সবাইকে এরকম গিফট করে থাকে। তো আমরা সবাই মার জন্য বেশি করে দোয়া করে নিব যাতে মা আবার আমাদের সবাইকে ভালো ভালো গিফট করে এবং নেক হায়াত দারাজ করুক, তাই না? যাই হোক, একটু ফান করে নিয়েছি। এখন এই বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা কিন্তু খুবই কিউট এবং কালারটা খুবই নাইস, তাই না? ইয়েস ভিউয়ার্স, এই বক্সটা এনেছে মায়ের জন্য। মার নানান ওষুধ আছে, সেই ওষুধ রাখার জন্য এই বক্সটা আরএফএল থেকেই নিয়ে এসেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বক্সটা, আসলে খুবই খুবই কিউট এবং কালারটাও কতটাই নাইস, তাই না? তো আসলেই মেডিসিনের জন্য এই বক্সটা খুবই পারফেক্ট হয়েছে আমার কাছে মনে হয়েছিল। তো আপনারা যাদের প্রয়োজন হতে পারে, যারা মেডিসিন রাখার জন্য কিছু খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু এভাবে নিয়েই নিতে পারেন আরএফএল থেকে, তাই না? যাই হোক, এখন মা এটা কেনার পর মা আরেকটা গিফট কিনেছে, যেটা মামির জন্য একটা গিফট কিনেছে। আর সেটা হচ্ছে মা এরকম খিমার কিনে নিয়ে এসেছে মামির জন্য, খুবই পারফেক্ট হয়েছে মামির জন্য, এরকম সুন্দর কালারফুল। আর দামটা নিয়েছে 1650, স্টান প্লাজা থেকে কিনে নিয়েছে। ভালো লেগেছে নিশ্চয়ই আজকে এপিসোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।